ফিলিং স্টেশনগুলিতে গত 14 দিনের কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত যে গ্যাস সংকটের সেটির কিন্তু আসলে সুখবর মেলেনি। এবং সিএনজি স্টেশনগুলিতে কিন্তু যে আরেকটি অভিযোগ আছে যে যারা গ্যাস সংগ্রহ করতে আসছেন তারা বলছেন যে আসলে যে তাদের যে গ্যাস জ্বালানি যেটি আসলে সেটি না গিয়ে অতিরিক্ত যে চাপের হাওয়া সেটি প্রবেশ করার কারণে কিন্তু তাদের যে জ্বালানি মূল জ্বালানি কিন্তু তারা পাচ্ছেন না। এবং আরেকটি বিষয় একটু সংযুক্তি করতে চাই, এই গ্যাস সংকটের প্রভাব কিন্তু পড়ছে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে শিল্পাঞ্চলের ভেতরে এবং বিশেষ করে রপ্তানিমুখী যে সকল শিল্প রয়েছে সেগুলিতে কিন্তু আসলে ব্যাপক প্রভাব পড়ছে। এবং এই ক্ষেত্রে যে শিল্প মালিক যারা বলছেন যে আসলে মূলত যে সকল শিল্পক্ষেত্রে ক্রয়াদেশ বৈদেশিক ক্রয়াদেশ নির্ভরশীল তাদের কিন্তু একটি নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয় এবং এই সময়ের মধ্যে কিন্তু তাদের যে ক্রয়াদেশ সেটিকে দিতে হয় এবং এটি দিতে গিয়ে কিন্তু আসলে তাদের যে সময় সেটি কিন্তু অতিক্রম হচ্ছে। এবং এই খাতে সবচেয়ে বেশি যে ঝুঁকিটি হচ্ছে যে ক্রয়াদেশ নির্ধারিত সময়ে না দিতে পারার একটি ঝুঁকি রয়েছে। তো শিল্প মালিকরা বলছেন যে এটি যদি আসলে গ্যাস সংকট যদি অতি দ্রুত নিরসন করা সম্ভব না হয় তাহলে নারায়ণগঞ্জে যে রপ্তানিমুখী যে সকল শিল্প রয়েছে সেখানে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। তো সব মিলে শ্রেয়া বলা যায় যে নারায়ণগঞ্জের সিএনজি স্টেশন থেকে শুরু করে যে শিল্পাঞ্চলে গ্যাসের যে সংকটটি সেটির কিন্তু এখনো সমাধানের যে সদুত্তর সেটি কিন্তু এখন পর্যন্ত মেলেনি। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি খবর। ধন্যবাদ হাসান। এবারে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইবেন মীর, তার কাছ থেকেও জানবো। ইবেন, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কি পরিস্থিতি দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বলতে গেলে ভয়াবহ পরিস্থিতি। প্রতিটি ফিলিং স্টেশনের সামনে আমরা দেখছি যানবাহনের যে দীর্ঘ সারি, শত শত যানবাহন, তার মধ্যে সবচেয়ে বেশি সিএনজি অটোরিকশা, এছাড়া রয়েছে সিএনজি চালিত যে বাসগুলো রয়েছে সেগুলো, আর ব্যক্তিগত যে প্রাইভেট কার সেগুলো তো রয়েছেই। আমরা এখন যে পাম্পটিতে আছি এটিতে সকালবেলায় গ্যাস সরবরাহ ছিল, তবে সেটির চাপ একেবারে কম ছিল। সেটি সত্ত্বেও তারা যতটা পেরেছে সিএনজি বলেন কিংবা যানবাহনে তারা গ্যাস সরবরাহ করেছে। তবে দুপুরের পর থেকে এই পাম্পটিতে এখন এই মুহূর্তে গ্যাস সরবরাহ করা হচ্ছে না, যার কারণে আমরা এখানে দেখছি অন্তত 1 কিলোমিটার পার হয়ে গেছে এখানে যে যানবাহনের যে সারি সেটি। চালকরা ক্ষুব্ধ, চালকরা বিরক্ত, তারা অনেকের এখানে খাওয়া হচ্ছে, এখানেই আসলে তাদের ঘুম হচ্ছে। তারা একেবারে ভোর থেকে শুরু করে, কেউ মাঝরাত থেকে শুরু করে এই যে দীর্ঘ সময় অপেক্ষা করে তারপর গ্যাস পেয়ে সেইটি দিয়ে ভাড়া চালিয়ে মালিকের যে জমা টাকা সেটি দিয়ে কোনোভাবে তারা আসলে পেরে উঠতে পারছেন না। আমরা দু একজন চালকের সাথে যদি একটু কথা বলি, কি পরিস্থিতি? আপনি তো অনেকক্ষণ যাবত এখানেই অপেক্ষা করছেন, কি পরিস্থিতি দেখছেন? কখন থেকে অপেক্ষা করছেন? লাইনের দাঁড়াইছি ভোর 5টা বাজে, এই পর্যন্ত ওরা 11-12 ঘন্টা চলে অলরেডি। আমি এখনো গ্যাস লইতে পারিনি, গ্যাস নাই। এরা বলতেছে যে গ্যাস নাই, গ্যাস দিব কই থেকে, কারণে গ্যাস নাই। শুনছিলেন এই পরিস্থিতি, প্রতিটি চালকের, প্রতিটি যানবাহন মালিকেরা তারা সবাই আসলে তাকিয়ে আছেন কখন গ্যাসের চাপ বাড়বে, পাম্পগুলোতে স্বাভাবিক যে গ্যাস সেটি দিবে। শ্রেয়া, ধন্যবাদ ইবেন।